ওভুলেশন টেস্ট স্ট্রিপ দিয়ে আপনি কিভাবে পরীক্ষা করলে সঠিক রেজাল্টটা পাবেন আজকে আপনাদের সাথে খুঁটিনাটি সেই বিষয়ে আলোচনা করব। এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই বরাবর প্যাকেজটা ছিঁড়ে নিতে হবে। চেষ্টা করবেন এভাবে ছিঁড়ে নেওয়ার জন্য, কারণ কাঁচি দিয়ে কেটে নিতে গেলে স্ট্রিপটা আঘাত লাগতে পারে। আর স্ট্রিপের যে উপরের অংশ, একদম উপরের অংশ, এখানে কিন্তু আঙুল দিয়ে ধরবেন। অন্য কোথাও আঙুল দিয়ে ধরলে কিন্তু স্ট্রিপটা নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা খুবই পাতলা কাগজের তৈরি। আমি আজকে আপনাদেরকে দুইটা ব্র্যান্ডেরই পরীক্ষা করে দেখাবো, সরাসরি দেখালে আপনারা বুঝতে পারবেন। এখানে এটা হচ্ছে সুইট হানি। তো আমি প্রথমেই যে ইংলিশ প্যাকেজটা রয়েছে সেটা পরীক্ষা করব। এখানে তীর চিহ্ন বরাবর যে লাইনটা রয়েছে এই পর্যন্ত ইউরিনের ভেতরে ডোবাতে হবে। ইউরিনের ভেতরে ডোবানোর পরে আপনারা দেখবেন যে স্ট্রিপটা কিন্তু ইউরিন শুষে নেওয়া শুরু করবে। এখানে তীর চিহ্ন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, ইউরিন কিন্তু শুষে নেওয়া শুরু করেছে। স্ট্রিপ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উপরের দিকে উঠছে। অনেকেই যেটা করে, আসলে প্যাকেটের গায়েই লেখা আছে 10 সেকেন্ড ডুবিয়ে রাখতে হবে। তো আমি আসলে যতবার পরীক্ষা করেছি আমি 10 সেকেন্ড ডুবিয়ে রেখে ততটা রেজাল্ট ভালো পাইনি। এই কারণে আপনাদের সাথেও সেটাই আমি বলবো যে আপনারা এভাবে স্ট্রিপটা ইউরিনের ভেতর ডুবিয়ে রাখবেন ইউরিন শুষে নেওয়া পর্যন্ত, এবং একটা দাগ বোঝা না যায় ততক্ষণ পর্যন্ত। দেখবেন যে আপনার একটা দাগ বুঝতে পারছেন আপনি, বা একটা দাগ মোটামুটি গাঢ় বা হালকা গাঢ় আসছে। আমি বলবো যে মোটামুটি গাঢ় আসছে, ততক্ষণ পর্যন্ত ইউরিনের ভেতরে ডুবিয়ে রাখবেন। ওভুলেশন টেস্ট স্ট্রিপ, এই যে ইংলিশ প্যাকেজ, এটাতে ইউরিন শুষে নিতে কিছুটা সময় লাগে এবং দাগটা আসতে কিছুটা সময় লাগে। আমি এখানে আপনাদেরকে ভিডিও কোনো রকম টেনে না দেখিয়ে সরাসরি দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনারা বুঝতে পারবেন যে এটাতে আসলে কতখানি সময় লাগে। তো মোটামুটি একটা দাগ এখানে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা দাগ গাঢ় আসছে। আমি স্ট্রিপটাকে ইউরিন থেকে তুলে নিয়ে প্যাকেটের ওপরে রেখে দিব, আর অবশ্যই শুকনো প্যাকেটের উপর রাখতে হবে। এবার আমি যে সুইট হানি ব্র্যান্ড রয়েছে সেটার স্ট্রিপ নিয়ে ইউরিনের ভেতরে ডোবাচ্ছি। সুইট হানি ব্র্যান্ডের যেটা আসলে একটা ভালো দিক, এটা ইউরিনের ভেতরে ডোবানোর সাথে সাথে কিন্তু স্ট্রিপটা ইউরিন শুষে নিতে শুরু করে এবং দাগটা তাড়াতাড়ি চলে আসে। তো দেখতে পাচ্ছেন একটা দাগ মোটামুটি গাঢ় চলে আসছে। আমি বলবো যতক্ষণ পর্যন্ত দাগটা গাঢ় না আসে এভাবে স্ট্রিপটা ইউরিনের ভেতর ডুবিয়ে রাখবেন। এখন 10 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর রেজাল্ট পাবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে যে ইংলিশ প্যাকেজটা রয়েছে সেটার আরেকটা স্ট্রিপ পরীক্ষা করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ইউরিন শুষে নেওয়া শুরু করেছে স্ট্রিপ। একটা দাগ আসা পর্যন্ত ইউরিনের ভেতরে ডুবিয়ে রাখতে হবে। এবং উপরের অংশে আঙুল দিয়ে ধরবেন, কখনোই নিচের অংশে বা যেখানে দাগ আসে সেখানে হাত দেওয়া যাবে না বা কোনো প্রকার হাতের স্পর্শ করা যাবে না, তাহলে কিন্তু কাগজটা উঠে যাবে। আর অনেকেই আঙুল দিয়ে ফেলেন ভুলবশত, কাগজটা ছিঁড়ে যায়, যার কারণে আপনারা ভাবেন যে স্ট্রিপটা নষ্ট। এই কারণে আমি বলবো এভাবে আমি যেভাবে আঙুল দিয়ে ধরেছি ঠিক সেমভাবে আপনারাও আঙুল দিয়ে ধরবেন। এর কোনো প্রকার নিচে কিন্তু স্ট্রিপটা ধরা যাবে না। এখন 10 মিনিট পরে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। আমি এখানে আপনাদেরকে যে রেজাল্টটা দেখাচ্ছি এটা হচ্ছে পজিটিভ রেজাল্ট। ওভুলেশন শুরু হওয়ার আগেই কিন্তু এই দাগটা, একটা দাগটা এরকম গাঢ় আসবে এবং পাশে এরকম হালকা একটা দাগ বোঝা যাবে। এটা কিন্তু ওভুলেশন হওয়ার 2-3 দিন 4-5 দিন আগে থেকে আসতে শুরু করে, এবং যখন ওভুলেশন হবে দুইটা দাগে এরকম সেম গাঢ় আসবে বা এর থেকে হালকাও আসতে পারে দুইটা দাগ। তো আপনারা সেটাকে পজিটিভ রেজাল্ট ধরবেন। এবং ওভুলেশন হওয়ার পরেও কিন্তু 4-5 দিন পর্যন্ত দাগটা হালকা আসতে পারে। অনেকের ক্ষেত্রে ওভুলেশন আজকে পজিটিভ আসলো, আবার 24 ঘন্টা পর পর্যন্ত পজিটিভ আসতে পারে। ঠিক আছে, তো আমি চেষ্টা করেছি আপনাদের যতগুলো প্রশ্ন ছিল ততগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা যদি
এইভাবে সেম নিয়মে ওভুলেশন পরীক্ষা করেন, তাহলে অবশ্যই সঠিক রেজাল্টটা পাবেন। ওভুলেশন টেস্ট কিট নিতে চাইলে আমাদের ফেসবুক পেজ ওভুলেশন টেস্ট কিট ইন বাংলাদেশ এই পেজে মেসেজ করবেন এবং ওভুলেশন কততম দিন থেকে পরীক্ষা শুরু করতে হবে সেটা জানার জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আমি আপনাদের পিরিয়ড সাইকেল অনুযায়ী আপনাদেরকে ডেটটা বলে দেওয়ার চেষ্টা করব।